আসসালামু আলাইকুম। ফুড বাংলাতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো পাবদা মাছের টক। রেগুলার রাইসের সাথে রেসিপিটি খেতে দারুণ মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমি প্রায় 600 গ্রাম পরিমাণ পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, তাই হলুদ ও লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হলুদ আর লবণের সাথে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজার জন্য সরিষা তেল দিলাম। এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পাশ হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজার পর ওই প্যানেতেই প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিলাম। তেল, ঝাল, লবণ সবসময় নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। প্যানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার 2টো লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা ব্যবহার করতেও পারেন, আবার ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। পেঁয়াজ এ পর্যায়ে চলে এলে প্রায় 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিলাম। প্রায় 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়ো দিলাম। প্রায় 1 চা চামচ পরিমাণ রসুন গুঁড়ো দিলাম। এখানে মশলাগুলোর বাটা ব্যবহার করা যাবে। প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম। 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম। অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে এখন কষিয়ে নেব। মশলা থেকে তেল সরে গেছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। এবার প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো নেড়ে ঝোলে ডুবিয়ে দেব। এখন 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টা আমড়া খোসা সহ টুকরো করে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে জলপাইটা ব্যবহার করতে পারেন। আমড়ার ফ্লেভারটা মাছে গিয়ে দারুণ একটা টেস্ট আসে। বাসায় যখন আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। এখন মাছগুলো কষানোর জন্য ঢেকে দিলাম। মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আরও 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এখন বড় একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। রান্না হওয়ার জন্য আবার ঢেকে দিলাম। রান্না প্রায় হয়ে এসেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ঢেকে প্রায় 10 মিনিট রান্না করব। তরকারি ঝোল নিজেদের পছন্দ মতো রাখতে পারেন। এই তো হয়ে গেল পাবদা মাছের টক রান্না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।